আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আবার চলে এলাম নতুন একটা লং ভিডিও নিয়ে। ধনেপাতা কিভাবে সারা বছর ঝরঝরে এবং সবুজ সবুজ রেখে আপনারা ফ্রোজেন করতে পারবেন সেই ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন আমার সঙ্গে। প্রথমে আমি দেখিয়ে দিলাম আমি সব ধনেপাতাগুলো বেছে নিয়েছি এবং খুব ভালো করে আমি 3-4 বার পানি পাল্টে পাল্টে এগুলোকে ধুয়ে নেব, কারণ ধনেপাতাতে অনেক বালি থাকে এবং যেহেতু এগুলোকে আমি ফ্রোজেন করব, পরে আমার এটা আর ধুয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এই কারণে একবারে খুবই সুন্দর করে আমি ধুয়ে নেব। দেখতে পেলেন আমি 3-4 বার পানি পাল্টে পাল্টে ধনেপাতাগুলো শাক বলে ফেলছিলাম, ধনেপাতাগুলো ধুয়ে নিয়েছি এবং পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম। তো খুব ভালো করে পানিটা ঝরে যাওয়ার পরে আমি এই দেখুন সব ধনেপাতাগুলোকে একটা পলিথিনের ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। আমি ছোট একটা সাদা পলিথিনে দিয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। অন্য কালারের একটা দিলে পারতাম, কিন্তু আমি যেহেতু ভিডিও করছি সেই কারণে আর কি এইটাই দিলাম। এবং আমি কিভাবে করছি সেটা যাতে আপনারা ভালো করে দেখতে পারেন এই কারণেই এই সাদা পলিথিনটার মধ্যে দেওয়া। এবং এইভাবে আমি সবগুলো দেখুন কোনো কাটা না কুচি কুচি করার কোনো প্রয়োজন নেই, জাস্ট প্যাকেটে ভরে আমি ডিপে রেখে দিয়েছিলাম 24 ঘন্টার জন্য। তারপরে ঠিক একদিন পর দেখুন আমি আবারও এটা বের করে নিয়ে আসলাম। আর এখন যে কাজটা আমি করব এই কাজটা খুব দ্রুত করতে হবে, কারণ বরফটা যদি নরম হয়ে যায় তাহলে আপনি এভাবে চাপ দিয়ে এটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করতে পারবেন না। আর মেনলি এটাই হচ্ছে গিয়ে আসল ট্রিক্স, যে আপনি এরকম বরফওয়ালা অবস্থায় এরকম চাপ দিবেন এবং সবগুলো গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এবং এটাকে আপনি একটা বক্সে ঢেলে আপনি সেটাকে সারা বছর ফ্রোজেন করবেন এবং আপনার যখন লাগবে আপনি জাস্ট এই দেখুন একদম কি সুন্দর ঝুরঝুরে হয়ে গিয়েছে। এই বক্সের থেকে বের করে আপনি শুধু হাতে করে নিয়ে তরকারির উপর দিয়ে দিবেন এবং আবার সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে ডিপে রেখে দিতে হবে। আপনি যদি এটাকে বের করে রেখে দেন তাহলে বরফ গলে এটা কিন্তু একসঙ্গে লেগে যাবে, তখন আর আপনি সুন্দর করে দিতে পারবেন না। এই দেখুন আমি আপনাদেরকে একটা তরকারিতেও কিভাবে আমি দেই সেটা আপনাদের দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা সবাই আমার ভিডিও দেখে উপকৃত হবেন এবং আমি কিভাবে আমার কাজকে সহজ করি সেটা আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম, যাতে নতুনরা এবং পুরনো বলে কথা না, যে এটা পারে না এবং এভাবে করে না অন্যরকম করে, তাদের সবাইকে শেখানোর জন্যই আমার এই প্রচেষ্টা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং দেখা হয়ে যাবে নতুন একটা কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।